আজকে আমরা 2025 সালে এসএসসি বেসের জন্য যারা গ্রাফ করতে অনেক সমস্যা হয়, আর এই গ্রাফের জন্য আমি একটা নতুন একটা ভিডিও দিচ্ছি। যারা যারা এই ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আমার মনে হয় যে গ্রাফের সমস্যা থাকবে না। আজকে আমরা একটা গ্রাফ করব। এই গ্রাফের জন্য প্রথমে আমরা করব আয়তলেখন, তারপর আমরা দেখাবো বহুভুজ চিত্র করে, তারপর দেখাবো কিভাবে অজীব রেখা করে। আচ্ছা, আমরা অনেক সময় দেখি যে আমাদের শ্রেণী সংখ্যা দেওয়া থাকে এবং পি থাকে দেওয়া বড় সংখ্যা। আচ্ছা, মাঝখানে যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা দেওয়া থাকে, এই অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা আমরা কিভাবে বের করব এটা আমরা অনেকে জানি না, অনেকে কনফিউজ হয়ে থাকি। আচ্ছা, এটা প্রপার নিয়ম হচ্ছে এখানে যা থাকবে 46 বা 50 বা যাই থাকুক উচ্চ সীমা আর নিম্ন সীমা, এটা থেকে আমাদের 0.05 মাইনাস করতে হয় এবং এটা থেকে 0.05 যোগ করতে হয়। আমাদের এই যোগ এবং মাইনাসের কোনো দরকার নাই, আমরা জাস্ট খালি সিম্পল ভাবে সহজে টেকনিক্যাল করে দিব। এই সেটে যা যা আছে তার থেকে আমরা প্রত্যেকটা থেকে এক করে কি করে নেব, কমাবো। তাহলে এই 46 যদি আমি এক করে কমাই দিই তাহলে কত থাকে আমাদের 45, পরে থাকবে কত 50, তারপর থাকবে 55, তারপর থাকবে কত 60, তারপর থাকবে কত 65। আচ্ছা, যা যা আছে এখন শুধু এর সাথে আমি 0.5 লাগাই দেব। কি লাগাবো? 0.5 প্রত্যেকটার মধ্যে কি দিব 0.5 মাইনাস, তারপর এই সাইডে যা আছে তাই উঠাবো। ঠিক আছে, 50.5 এর সাথে 0.5 লাগাই দেব, 55.5, 60.5, 65.5, 70.5। এখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা রেখাটা হয়ে গেছে। স্কিপ দেব, তো আমি স্কিপ করে ক্যাটাগরি দিছো দেওয়ার পরে প্রথম বাক্স রেখা আছে না, বাক্সটা সারের মধ্যে আমরা নিজের এই সমস্যার মধ্যে পড়ে যাই যে কোনটা রেখে আমরা কোনটা করবো। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আয়তলেখা থেকে আকার সারণী আমি দেখিয়েছি অলরেডি। এখন দেখাবো কিভাবে সারণী থেকে মৌলিক তৈরি করি, সারণী থেকে আমাদের বহুভুজ আঁকা যায়। আর এই জন্য আমাদের তিনটা ঘর লাগবে, শ্রেণী সংখ্যা, শ্রেণী মধ্যমান আর লাগবে কি গড় সংখ্যা। আর আমাদের অলরেডি আমি এখানে দেখাচ্ছি সুবিধার্থে শ্রেণী সংখ্যাগুলো আগে উঠে নিয়েছি এবং গড় সংখ্যাগুলো আগে উঠে নিয়েছি। এখন আমি দেখাবো কিভাবে শ্রেণী মধ্যমান করা যায়। আর শ্রেণী মধ্যমান করার জন্য একটা পদ্ধতি আমরা ইউজ করবো, যেটা আমরা সবাই মাথায় রাখবো, যে শ্রেণী সংখ্যা দুটোকে যোগ করতে হবে এবং 2 দিয়ে ভাগ করলে আমাদের শ্রেণী মধ্যমান অটোমেটিকলি বের হয়ে যাবে। এখন আমি যদি 46 আর 50 যোগ করি তাহলে আমাদের হচ্ছে কত 96, তাই না? 96 দুটো ভাগ দাও, কত হয়? 96 থেকে 96 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় দেখো। আমরা এটার জন্য ক্যালকুলেটর ইউজ করতে পারি। 96 আমাদের হয়ে গেছে এখানে 48, কত হচ্ছে 48। তারপরটা আমরা ঠিক সেম একই কাজ করব।